নমস্কার বন্ধুরা, নন্দিতার গান ও রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন একটা এঁচোড়ের গুলি কোপ্তার রেসিপি করে দেখাবো। এঁচোড়ের কোপ্তা খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে এঁচোড়টাকে আমি 400 গ্রাম মতো এঁচোড়, সেটাকে আমি সেদ্ধ করে চটকে নিয়েছি। কুকারে দুটো তিনটে সিটি দিলেই চলবে। এবং এরপর একে একে এর মধ্যে আমি মশলা অ্যাড করব। প্রথমে আমি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট এর মধ্যে অ্যাড করব। এরপর আমি এটার মধ্যে অল্প হলুদ গুঁড়ো এবং অল্প লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তার সাথে অল্প পরিমাণে নুন, স্বাদ মতো নুন এটাতে আমি দেব। দেওয়ার পরে এটাকে মেখে নিতে হবে ভালো করে। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এর সাথে কেউ কেউ আবার আলু সেদ্ধ করে মেশাতে পারো, তবে আমি এটা শুধুই কোপ্তার মতো বানাবো। তারপরে সেটা আলু দিয়ে ঝোল বানাবো। আলু দিয়ে গ্রেভি দিয়ে ভালোই লাগে এবং শুধু কোপ্তা খেতেও ভালো লাগে। এবার এটা আমি একটু রেখে দেবো, এরপর আমি রান্নাটা করে দেখাবো। বন্ধুরা, আমি এঁচোড়ের কোপ্তার জন্য এঁচোড়টা খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি এঁচোড়গুলো গড়ে নেবো এক এক করে। কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে। এবারে আমি বেসনটাকে অল্প জল দিয়ে নুন হলুদ দিয়ে সেটা একটা গোলা বানাবো। এবারে সেটার মধ্যে চুবিয়ে কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব। তেরে বিনা জিয়া যায় না, তেরে বিনা জিয়া যায় না, বিন তেরে বিন সजना লা 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 ও হে মনু পাখি কেন ডাকা ডাকে, তুই থাক না রে গোপনে, ওরে মনু পাখি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটু গান গেয়ে নিচ্ছি। এরপরে একে একে কোপ্তাগুলো বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব। তেল প্রায় গরম হয়ে এসেছে। আমি এখানে তেল দিয়েছি কারণ আমি তেল দিয়ে ভাজাভাজি খুব পছন্দ করি এবং তেল শরীরের জন্য খুবই ভালো। এবার আমি এক এক করে কোপ্তাগুলো বেসনের গোলায় ডুবিয়ে কড়াইতে দিয়ে দেবো। কোপ্তা আমি দিয়ে দিয়েছি। এবারে ভাজার জন্য ধীরে ধীরে কম আঁচে ভাজা হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের একটু গান শুনিয়ে দিই। উড়তে মানা আকাশে তোর, বসতে মানা ডালে, বাসা বাঁধিতে ও মানা কে আছে কপালে, বলি ঝড়ে হারাতে তো মানা নয়, ওরে মনু পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। এবারে কোপ্তাগুলোকে উল্টে দেব। কোপ্তাগুলোকে খুব হালকা হাতে
উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এবং কম আঁচে ধীরে ধীরে ভাজা হবে, তাহলে ভালোভাবে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চোখের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা না। উড়তে মানা আকাশে তোর, বসতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কে আছে কপালে, বলি স্রোতে হারাতে তো মানা না। ওরে মনু পাখি কেন ডাকা ডাকি, তুই থাক না রে গোপনে। ঠিক এই স্টেজে কোপ্তাগুলো এক এক করে আমি নামিয়ে টিস্যুর উপর রেখে দেবো। টিস্যুতে রাখলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। যেহেতু কোপ্তাগুলো দেখতে গোল আকারের হয়, সেই জন্য এগুলোকে গুলি কোপ্তাও বলি। তোমরা যে কোনো নামে বলতে পারো, শুধু কোপ্তাও বলতে পারো এঁচড়ে। क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागिनी में, ये बाहों में बाहें, ये बहती निगाहें, लो आने लगा जिंदगी का मजा, ये राती मौसम नदी का किनारा, ये चंचल हवा। বন্ধুরা, এবারে আমি কোপ্তাটা আগে ভেজে তুলে নিয়েছিলাম এঁচড়ের। এবারে আলুটা লাল করে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে, এবং এরপরে গ্রেভিটা বানাবো। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा, कहा दो दिलों ने कि मिलकर कभी हम ना होंगे जुदा, ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। এবারে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানাবো। এবারে ওই তেলে আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, ছোটো এলাচ এবং শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো পেস্টটা দিয়ে দেবো। বাবুজি ধীরে চলনা, प्यार में जरा संभलना, हाँ बड़े धोखे हैं, बड़े धोखे हैं इस राह में, बाबूजी धीरे चलना। আমার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ভাজা হয়ে এসেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো এবং আদা রসুনের পেস্ট দিয়ে এবারে কম আছে খুব ভালো করে কষিয়ে নেব। আমি সবসময় কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, যাতে শরীরের জন্য ভালো। তেল যত কম ইউজ করা যায় রান্নাতে ততই ভালো। যেটুকু তেল নেব সেটা যেন পুরোপুরি রান্নাতে ইউটিলাইজ হয়ে যায়। বোঝা যায় না যে ওপরে তেল ভেসে থাকবে, দেখতেও খারাপ লাগে এবং খেতেও ভালো লাগে না। এবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, কেন এর আগে আমি কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছিলাম। তার সাথে অল্প একটু হলুদ, জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, 1.5 চামচ দিলাম, এবং ধনে গুঁড়ো ছোটো স্পুনের 1 স্পুন। তার সঙ্গে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দেখতেও ভালো লাগে রান্নাটা। যে কোনো রান্নায় কাশ্মীরি লাল লঙ্কা দিলে একটু দেখতে বেশ ভালোই লাগে। এবারে সব মশলাগুলো একসাথে দিয়ে নাড়িয়ে একটুখানি জল দিয়ে দেবো, যাতে মশলাটা
খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। এর সঙ্গে একটুখানি জাগরি পাউডারও অ্যাড করলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমি এটাতে একটু জাগরি পাউডার অ্যাড করেছি এবং সামান্য নুন দিলাম। এরপর মশলাটা কম আছে ধীরে ধীরে কষতে থাকবে। ভালো করে যেই ভাজা ভাজা গন্ধ বেরোবে মশলার, তখন আমি আলু দিয়ে দেবো। তখন দেখবে মশলা থেকে তেলটা এইভাবে ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই স্টেজে আলু যে ভেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর 2-3 মিনিট কষিয়ে নেব, নিয়ে তারপরে গরম জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কোপ্তাগুলো একদম লাস্ট স্টেজে হয়ে যাবে, যখন আলু সেদ্ধ এবং গ্রেভি যখন ভারী হয়ে যাবে তখনই কোপ্তাগুলো অ্যাড করে 2 মিনিট গ্যাসে ফুটিয়ে নিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। কেউ যদি গরম মশলা ভালোবাসো তো গরম মশলা দিয়েও নামাতে পারো, তবে আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য আলাদা করে আমি কোনো রান্নায় আর গরম মশলা ইউজ করি না। খুব বেশি গরম মশলার গন্ধ আবার রান্নাটাকে খারাপ করে দেয়। যার যেমন টেস্ট সে সেভাবেই করতে পারো। যখন এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে, এরকম কালার ধরে যাবে, তখন আমি যে গরম জলটা করেছিলাম সেটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে গ্যাসটা একদম সিমে করে দেবো এবং কতক্ষণ আলুগুলোকে সুসেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কোপ্তাগুলো দিয়ে নামিয়ে নেব। তোমার সাথে দেখা হলো অচিনপুরে দেশে, তুমি দাঁড়ালে দুটি হাত ধরে মোর, মিষ্টি হাসি হেসে। এবার কোপ্তা কারির আলুগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দেওয়ার পরে জাস্ট 1 মিনিট ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। বেশি ফোটালে আবার যেহেতু খুব নরম তো এঁচোড়ের কোপ্তা, সেই জন্য খুব বেশি ফোটাবো না, জাস্ট মিশিয়ে দেব ঝোলের মধ্যে। মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা অন করে জাস্ট 1 কি 2 মিনিট ফুটিয়ে নিলেই কোপ্তা কারি রেডি। এর মধ্যে আমি এবার ঘিটাও দিয়ে দেবো। খুব বেশি না, ছোটো চামচের 1 কি 2 চামচ ঘি দিলেই ব্যাস হয়ে যাবে। এবার একটু গ্যাসটা সিম করে দেবো যাতে কোপ্তার মধ্যে মশলার গ্রেভিটা ঢুকে যায় ভালোভাবে। এবং এরপরই আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তাহলে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে, গ্রেভির মশলাগুলো খুব ভালোভাবে কোপ্তার মধ্যে ঢুকে যাবে। এবং যখন কোপ্তাগুলো নাড়াবে কিন্তু খুব সাবধান, কেন যেহেতু খুব নরম হয় তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার ঝোল থাকতে থাকতেই বন্ধ করে দিতে হবে, নাহলে কোপ্তা আবার খুব গ্রেভি টেনে নেয়। এঁচোড়ের কোপ্তা কারি আমার হয়ে গেছে। আমি এবার গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে একটু বেশি করে জল দিতে হবে, কেন কি কোপ্তাগুলো জল খুব টেনে নেয়, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে গ্রেভি একেবারেই শুকিয়ে যাবে, থাকবে না। এবার গরম গরম ভাত কিংবা রুটি যে যেটা দিয়ে খেতে ভালোবাসো তার সাথে সার্ভ করতে পারো। ধন্যবাদ। এবং আমার চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে গিয়ে ক্লিক করো, যাতে আমার যে কোনো রেসিপি দিলেই তোমরা পেতে পারো। ধন্যবাদ।